দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ভরা ভালোবাসা। দেখছেন সামনে সজাগ সম্পন্ন এবং সমাজের সজাগ দৃষ্টির মানুষ যারা, তাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে দেখুন সামনে দেখছেন না, দুটো পকেট রাস্তা। এই পকেট দুটো রাস্তাতেই জল জমে আছে প্রায় 4 মাস ধরে। 4 মাস ধরে একই রকম ভাবে পকেট রাস্তায় জল জমে আছে। এখন পর্যন্ত না তৃণমূল না কংগ্রেস কেউ এখন পর্যন্ত এই রাস্তাটার ব্যাপারে কোনো কিছুই ভাবে না। সামনে দেখছেন স্কুল ছাত্রীরা আসছে, দেখুন মিড ডে মিল নেওয়ার জন্য স্কুল আসছে। বাচ্চারা যারা প্রাইমারি স্কুলে পড়ছে ছাত্রছাত্রী, তারা চলে আসছে। সামনে দেখছেন, আপনারা দেখতে থাকুন। চলে আসছে বাচ্চারা, এই পানি দিয়েই চলে আসছে। কি ভাবতে পারেন, বাম দিক দিয়ে একজন মহিলা চলে যাচ্ছে, একজন বাচ্চাকে নিয়ে যাচ্ছে কত কষ্ট করে। আপনারা মহিলাটা বেশ কয়েকবার কিন্তু পড়তে পড়তে বেঁচে যাবে, দেখবেন ভিডিওটা ভালো করে। আচ্ছা, এই দুই লাইনের এবং সামনের যারা মানুষ এখানে বাস করছে, তাদের বিবেকে একটুও বাধে না যে আমরা যারা ভোট দিয়ে নির্বাচিত করেছি, জনগণের প্রতিনিধি বানিয়েছি আমরা যাকে, তাদেরকে কি একটিবারও বলার আমাদের অধিকার নেই যে আমরা এইভাবে 4 মাস ধরে একই রকম জলে হাঁটবো কেন? অনুরোধ করব এই দুই লাইনের বা এইখানকার প্রত্যেকটা মানুষকে যারা এখানে বাস করে, আমি অনুরোধ করব আপনারা যারা এখানে বাস করছেন, দেখুন আপনাদের সন্তান। বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন না কেন? কি আপনারা প্রধানকে বলুন, আপনাদের প্রেসিডেন্ট আছে তাদেরকে বলুন, আপনাদের এমএলএ আছে তাদেরকে বলুন, বলছেন না কেন? না বললে তো কোনো কাজ হবে না, বলে দেখুন না। কেন হবে না? আমার কাছে প্রশ্ন এটাই যে কেন হবে না? পাড়ায় পাড়ায় সমাধানের জন্য যে প্রকল্প বের করেছে আমাদের মমতা ব্যানার্জি, কি জন্য? এইরকমভাবে 4 মাস ধরে যে জমে থাকা জল, সেই জলে আমাদের শিশুরা হাঁটার জন্য। দেখুন, কিছু না বললে কিন্তু কাজ হবে না। প্রতিবাদ করতে শিখুন এবং দাঁড়ান, এবং এই এলাকার মানুষকে বা এই এলাকার যেগুলো ভোট দিয়ে আমরা যাদেরকে প্রতিনিধি বানিয়েছি তাদেরকে আপনারা বলুন, সঙ্গে দরকার হলে আমরাও থাকবো। কারণ একটাই, এটা আমাদের চাওয়া পাওয়া, এটাই আমাদের দাবি যে রাস্তাগুলো যেন ঠিকঠাকভাবে ভালোভাবে থাকে, যাতে আমাদের সন্তান সন্ততিরা যেন স্কুল ঠিকভাবে যেতে পারে। আচ্ছা, যারা বিবেকবান মানুষ এলাকার, তারা একটু বলুন তো দেখি, মমতার কতগুলো প্রকল্পের মধ্যে এটাও তো পড়ে, এই যে জল নিকাশি, এটাও তো পড়ে। কারণ উনি তো এর আগে অনেক জায়গাতে বলে রেখেছেন যে জল ছোট্ট একটা ফুলদানিতে যদি জল জমে থাকে সেটাকেও ফেলতে বলেছে, এবং যদি টায়ারে, যদি পুরাতন টায়ারে কারো বাড়ির সামনে পেছনে যদি কোনো টায়ারে যদি জল জমে থাকে, তবুও কিন্তু সেইখানে জল যেন না থাকে সেই ব্যবস্থা করতে বলেছে। আর এই রকম একটা দুটো রাস্তাতে জল জমে আছে, তবুও কারো এখন পর্যন্ত নজরে আসে না। যাই হোক দর্শক, জায়গাটা কোন জায়গায় চিনতে পারছেন দেখুন আপনারা, এবং কমেন্টে জানান জায়গাটা কোন জায়গা। এটা মালদা জেলার কালিয়াচক 1 ব্লকের কালিয়াচক 1 গ্রাম পঞ্চায়েতের অধীন এই এলাকাটা, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। আরও জানিয়ে রাখি, আমাদের এলাকায় ভালো ভালো বর্তমান মেম্বার শিক্ষিত, এবং বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট তারাও শিক্ষিত, এবং বর্তমান বুথ প্রেসিডেন্ট তারাও শিক্ষিত। তাদেরকে বললেই তো আমাদের কাজটা আশা করি হয়ে যায়। আপনারা বলুন এবং ভালোভাবে বলুন। সন্ততি তারাই কিন্তু রাস্তা দিয়ে দেখছেন তো। দুঃখের বিষয় যে আপনারা কিছু বলছেন না। যদি আপনারা কিছু বলতেন, তাহলে আমার মনে হয় না যে রাস্তাগুলো এইরকমভাবে এত জঘন্য হয়ে থাকতো, জল জমে থাকতো, বা এইভাবে এত নোংরা জল দিয়ে আমাদেরকে হাঁটতে হতো। এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে এটাই পরিষ্কার যে আপনারা ভোটের সময় টাকা নিয়ে মেম্বারের কাছে, প্রধানের কাছে, আমার মনে হচ্ছে যে আপনারা ভোটের সময় প্রত্যেকটা পরিবার পয়সা নিয়েছেন বলে হয়তো কিছু বলতে পারছেন না। লজ্জার বিষয় এটাই যে আপনারা কেউ কিছু বলছেন না। এরপরেও একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক চিনতে পারছেন তো এটা কোন জায়গা? কমেন্টে জানাবেন এটা কোন জায়গা, কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অত্যন্ত দুঃখের বিষয়, প্রায় ভাবছি এই ভিডিওটা আমি পোস্ট করব, কিন্তু এখন পর্যন্ত করছি না। কারণ একটাই, যে আমি চেষ্টা করেছিলাম যে হয়তো খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজটা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত এত কষ্ট করছে এই দুটো লাইনের মানুষ, বিশেষ করে একমাত্র জলের জন্য। এখানে যে জল জমে যাচ্ছে, কেউ কিছু বলে না। আজকে মুখ খোলা অবশ্যই দরকার আছে, মুখ না খুললে আমাদের রাস্তা পথ ভালো হবে না। দেখুন এখানেও জল জমে, শুরু থেকে শেষ অবধি দেখতে পাচ্ছেন, আমি ভিডিও দ্বারা দেখাচ্ছি আপনাদেরকে, শুরু থেকে লাস্ট অবধি একই রকমভাবে জল জমে। কেন জমে থাকবে? প্রশ্নটা এটাই। মমতার এত প্রকল্প থাকতে জল জমে থাকবে কেন? তার মানে এটাই কি আমাদেরকে বোঝাতে চাইছে? এটাই যে আমরাই টাকা নিয়ে ভোট দিই। যারা টাকা নিয়ে ভোট দান করে তাদেরকেই একমাত্র লজ্জা করা দরকার। আমার ছেলে, আমার বাবু, আমার মেয়ে কিভাবে এভাবে
রাস্তা দিয়ে হেঁটে স্কুল যাবে, আবার স্কুল থেকে হেঁটে এই জল দিয়ে আবার বাড়ি যাবে। কি দর্শক, ভালো লাগলো তো? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা বা এই ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী পর্যন্ত যেন বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি ভিডিওর মাধ্যমে, এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনাদি, ওনার কাছেও যেন আমার ভিডিওটা পৌঁছে যায় যে আমরা কি বলতে চাইছি, এবং এলাকার প্রধান এবং এলাকার বড় বড় প্রেসিডেন্ট বা শিক্ষিত বয়োজ্যেষ্ঠ মানুষ যারা, তারা অবশ্যই যেন বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি। বলার উদ্দেশ্য একটাই এবং ভিডিওটা পোস্ট করার উদ্দেশ্য একটাই, যে এই জায়গাটা খুব ভালোভাবে যেন মেরামত বা এই জায়গাটার জল যেন খুব জল নিকাশি তৈরি হয়, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। দর্শক, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, কিন্তু ফলো করে লাইক অবশ্যই করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। বলার উদ্দেশ্য এবং বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সবার কাছে এবং এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করছি। কারণ একটাই, যে আমি ভিডিওটা পোস্ট করলাম আপনাদেরই স্বার্থে। ধন্যবাদ সবাই।